আয়োজিত নমস্কার সমাজে আজ বাংলাদেশ সম্মিলিত সনাতনী জগতের পক্ষ থেকে যে মানববন্ধন এবং যে প্রতিবাদ যে যোদ্ধারা এসেছে সবার প্রতি আমার শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজ আমরা এই মানববন্ধনে উপনীত হয়েছি 5ই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রতিটা আনাচে কানাচে প্রতিটা জেলায় জেলায় যেভাবে সনাতনীদের প্রতি নির্যাতন, নিপীড়িত অবস্থা এবং প্রতিটা সনাতনীদেরকে সঠিক ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, সনাতনীদের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে সুমামলাবাদী এবং সন্ত্রাসীরা। এই সন্ত্রাসীদের অস্ত্রের আঘাতে আজ বাংলাদেশের সনাতনীদের আহত এবং নিহত এবং নির্মমভাবে যাদেরকে বাংলাদেশ ছাড়ার হুমকি দেওয়া হচ্ছে এবং বাংলাদেশ থেকে তাদের নাম নিশানা পর্যন্ত মুছে দেওয়ার চেষ্টা করছে। এবং তার সঙ্গে আমরা এর 5ই আগস্টের পর থেকে যে আন্দোলনগুলো করে আসছিলাম, আমরা সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে যে দাবি তুলেছিলাম 8 দফা দাবি, আমাদের যে 8 দফা দাবির একটা দাবি পর্যন্ত এই অন্তর্বর্তী সরকার আমাদের কোনো দাবিটাই গ্রহণ করেনি। আমরা পথে নেমেছি লক্ষ লক্ষ সনাতনী, কিন্তু তিনি চক্রান্ত করে তারার মাথা সনাতনী নিয়ে আমাদেরকে বিভ্রান্ত করার জন্য তিনি স্বীকার করেছেন। এই অন্তর্বর্তী সরকার আমি মনে করি আমার দিক থেকে উনি কোন যোগ্য সরকার নয়। সনাতনীর কথা তো ওনার কানে যেত, সনাতনীর কথা উনি শুনছে না, ওনার মনে কি আছে আমি বুঝতে পারছি না। আমার কথায় উনি কোন সন্ত্রাসী কার্যকলাপের সাথে লিপ্ত হয়ে বাংলা থেকে সনাতনের অধিকার মুছে দেওয়ার জন্য টাকার জন্য লালমনির হাতে দেশ ধর্ম অবমাননার কথা উনি কি ভুলে গিয়েছে? প্রতিটা কথায় কথায় বাংলাদেশে যারা ধর্ম প্রচার করে বেড়াচ্ছে, তারা সনাতনী ধর্মকে কটূক্তি করা হচ্ছে, সেটা কি ধর্ম অবমাননা নয়? যদি সঙ্গে কাজে মন্তব্য করা হচ্ছে, এটা কি ধর্ম অবমাননা নয়? যদি এটা ওটা ধর্ম অবমাননা হয়, তাহলে আমাদের বেলায় কেন ধর্ম অবমাননা হবে না? এটা স্বাধীন বাংলাদেশ হলে পরে শুধু কি স্বাধীন হয়েছে তো অন্যান্য জাতির প্রতি সনাতনী জাতি স্বাধীন নয়। এটা আমি সেই অন্তর্বর্তী সরকার উনি একটা কথা আমাদের সনাতনীদের কোন একটা কথা উনি শুনছে না। এমনকি এই অন্তর্বর্তী সরকারের সাথে আমাদের সনাতনী উপদেষ্টা একজন নেই। এটা একটা চক্রান্ত, আমাদের সনাতনীদের ঠকানো হচ্ছে, সনাতনীদের বিতাড়িত করার চক্রান্ত চেষ্টা চলছে। আমাদের সংখ্যালঘু জেলায় সনাতনীদের একজনকে রাখেনি, এটা একটা চালাকি এবং এদের একটা চতুরতা, যাতে অন্দাজিতা করে আমরা যেন তেল না পাই। কিন্তু ভাবলে কাজ হবে না, নাকে সরষের তেল দিয়ে ধোয়ালে কাজ হবে না। তোমরা যাই করো না করো, আমরা এটা বুঝে নিয়েছি, জেনে নিয়েছি যে তোমরা কোনো জনগণের সরকার নই। জনগণের এবং অন্তর্বর্তী সরকারকে বলে দিতে চাই, আমাদের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে নিরপরাধে নির্বিচারে যে অন্যায় ভাবে আলী হত্যা নিজেরা করে সেই দোষটাকে চিন্ময়ের উপর চাপিয়ে দিয়ে, যে সনাতনী জাতি পিঁপড়া মারে না, যে সনাতনী জাতি পশু হত্যা করে না, সেই ব্যক্তিকে মানুষ হত্যার দায় চাপিয়ে দিয়ে তাকে কারাবদ্ধ করে রাখা হয়েছে। আমরা এতদিন ভেবেছিলাম যে কি সরকার আমাদের কি করে, আমরা কোন মাঠে থেকে উঠে গিয়ে আমরা সমস্ত কার্যকলাপ স্থগিত রেখেছিলাম, ভেবেছিলাম সরকার আমাদের মুখের দিকে তাকাবে। দেখলাম না, এ সরকার কোন সেই নিজের মস্তিষ্ক বিকৃত সরকার, এর মস্তিষ্ক সঠিক নেই, এটাকে পরিচালনা করছে সন্ত্রাসীরা। এই সন্ত্রাসী সরকার উনি আমাদের কোনো কথা না শুনে উনি আমাদেরকে আরো অন্যায় অত্যাচারী বাংলার মুখে বাড়িয়ে দিয়েছে। কারণ যে ঘটনা কুমিল্লার যে ঘটনা নাটক সাজিয়েছে, এটা নাটক অভিনয়, এবং এই যে লালমনির হাটের যে অভিনয়টা করেছে সঠিক মর্যাদা দিয়ে তাদের দুধ আফ্রিকাকে এমনভাবে ধর্ম অবমাননার নাম দিয়ে তাদের অত্যাচার করেছে, এখন তাদের সংসার চলছে না, তাদের সংসার চলতে কষ্ট হচ্ছে। তাই আমি বলে দিতে চাই, অবিলম্বে যদি চিন্ময় কৃষ্ণদাস এবং এই যে বাংলাদেশে 5ই আগস্টের পরে শিক্ষকদের প্রতি শিক্ষা জাতির মেরুদণ্ড, আমি এখানে দাঁড়িয়ে কোন সনাতনী জাতির কথা বলছি না, এখানে আমি বলছি শিক্ষকের মর্যাদা। এই 5ই আগস্টের পরে বাংলাদেশের যে হারে শিক্ষকের মর্যাদা ক্ষুণ্ণ করেছে, জুতার মেলা পর্যন্ত পড়িয়েছে, এ সরকার তারা একটা বিচার করার
মতো তার যোগ্যতা নেই। সে আরো তার পক্ষে সায় দিয়েছে। না হলে বাংলাদেশ থেকে শিক্ষা চলে গেলে তোমার মতো নিজের ডক্টরেট করার কোনো দাম থাকবে না। মর্যাদা না থেকে আজকে আমাদের তুষারবরণ চক্রবর্তী মহাশয়কে যেভাবে হেনস্থা করা হয়েছে, আমি তার তীব্র ভূমিকা জানাই, ঘৃণা জানাই, এর সরকারকে পর্যন্ত ঘৃণা জানাই যদি অবিলম্বে এই সন্ত্রাসীদের বিচার না করা হয়। আর পরিশেষে আমি বেশি কথা বলবো না। আমি আর একটা কথা সরকারকে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তী সরকারকে যদি অবিলম্বে নিঃস্বার্থে চিন্ময় কৃষ্ণ দাসকে মুক্তি দেওয়া না হয়, তাহলে বাংলায় আমরা ঢাকারকে আবদ্ধ করে আমরা আবার রাজপথে লক্ষ লক্ষ সেনাবাহিনী আমরা আর ঘরে বসে ঘুমাবো না। আমরা 8 দফা দাবি সম্বন্ধে আমাদের 8 দফা দাবি যতদিন পর্যন্ত পূরণ না হবে আমরা আর রাজপথে উঠবো না। আমরা লড়তে শিখেছি, এখন আমরা কারাবদ্ধ হতে শিখেছি। অন্যায় ভাবে যখন আমাদের কারাবদ্ধ করে রেখেছে আমরা স্বইচ্ছায় কারাবদ্ধ হব। তথাপিও আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে জানাতে চাই, আপনি এখনো সময় আছে, যে সময় আমাদের যদি 8 দফা দাবি এবং এই সেনাবাহিনীর প্রতি অত্যাচার বন্ধ না করে আমরা লং মার্চ করতে আবার বাধ্য হব। আমরা প্রতিটা পথে পথে সারা বাংলাদেশে আমরা প্রতিটা জেলায় জেলায় আপনার সমাবেশ করার জন্য ঘোষণা দেব। তাই অতি সক্রিয় যদি আমাদের এই কর্মকাণ্ড, এই সনাতনী নিধান চক্র যদি বন্ধ না করেন, সনাতনীর অস্তিত্ব মুছে দেওয়ার চক্র যদি বন্ধ না করেন, আমরা আবার রাজপথে আসবো। আপনি ভাববেন না আমরা ঠিক ছিলাম দেখে আমরা মুছে গেছি, মরে গেছি, আমরা ঘুমিয়ে থাকিনি, সেটা আমরা বিবেকটা দেখেছি। আপনার কতটুকু বিবেক আছে? আপনার বিবেকে আমরা সারা পাইনি, তাই আমরা আবার রাজপথে নামার জন্য প্রস্তুত হচ্ছি। আমরা প্রথমবারের মতো বলে দিচ্ছি, যদি উনি আমাদের এই সনাতনী জাতির নিরাপত্তা না দিতে পারে তাহলে উনি ইস্তফা দিয়ে চলে যার দেশ থেকে। তাহলে আমাদের সনাতনের রক্ষা করতে হবে, সনাতনের অস্তিত্বের সাথে ওনার সহমত পোষণ করতে হবে, আমাদের কাছে আসতে হবে, আমাদের মনের কথা বুঝতে হবে, আমাদের কাছে বসতে হবে। আমরা বাঙালি জাতি, আমি সনাতনীর বড় বিশেষ আমার পরিচয়, আমি বাঙালি, বাংলার স্বাধীন দেশে আমার জন্ম হয়েছে, আমি বাংলাদেশ ছাড়ব না, বাংলাদেশ ত্যাগ করবো না। দিল্লি রক্তদানা থাকতে বাংলার মাটিকে পরিহার করে আমরা যেতে চাই। আমরা বাংলাদেশে জন্মেছি, বাংলায় থাকবো। আমাদেরকে কেউ বাংলাদেশ ছাড়ার কথা চেষ্টা করলে তারা বাংলা ছেড়ে চলে যেতে হবে। আমাদের বাংলা ছাড়া চেষ্টা করলে তার এই বাংলাকে আগে ছাড়তে হবে। আমাদের যদি কেউ বলে ভারতের দালাল, তারা পাকিস্তানের দালাল, আমরা ভারতের দালাল নই। ভারত আমাদের তীর্থভূমি, আমরা অনেক সময় তীর্থ দর্শন করার জন্য ভারতে যাই। তাহলে ভারতে যদি যাই, ভারতের অনেকের মন্ত্রীর সাথে, অনেক সাধুর সাথে আমাদের দেখা করতে হয়। তাহলে সাধুর সাথে দেখা করলেই, যোগী আদিত্যনাথের সাথে দেখা করলেই আমরা ভারতীয় নয়, আমি বাঙালি। একজন সাধু, তার সাথে দেখা করার অধিকার একজন সাধু থাকতেই পারে, একজন ধর্ম প্রচারকে থাকতেই পারে। তুষারবরণ চক্রবর্তী যখন পুরস্কার পেতে নিয়েছিল, সেই ছবিটাকে ভাইরাল করে তাকে বলা হচ্ছে তুমি আদিত্যনাথকে দালাল। দালালের ঘরে আমরা কখনো বাংলার সাথে বেইমানি করতে যাবি সনাতনী জাতি। তাই যারা বাংলার সাথে বেইমানি করছে তাকে বলে দিতে চাই, আমরা বাংলা ছাড়তে প্রস্তুত নই, আমরা আর বাংলা ছাড়বো না, বাংলায় লড়াই করে বেঁচে থাকবো। তাই আমি বলছি আর কথা না বাড়িয়ে আবারও বলে দিতে চাই, অন্তর্বর্তী সরকার যেন এই সনাতনী জাতিকে যদি নিরাপত্তা না দিতে পারে, আবারও বলছি তিনি বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকারের পক্ষে ইস্তফা দিয়ে তিনি বাংলাকে ছেড়ে চলে যান। আপনারা সকলে ভালো থাকবো। আর সনাতনী সংগ্রামী বাবারা আমার সকলের দল মত নির্বিশেষে, জাতি ধর্ম নির্বিশেষে আমি সনাতনী এই কথাটাকে হৃদয়ে লালন পালন করে আমাদের এগোতে হবে। আমরা কোন দল মত সংগঠন সব করে আগে আমার সনাতনীকে টিকিয়ে রাখতে হবে, এই আদর্শতা যেন সবাই মিলে থাকে। এই আশা ব্যক্ত করে আজকের মধ্যে আমার আলোচনা সমাপন করছি। জয় বিধান।